আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে ফাইবার নিয়ে কিছু কথা বলবো, এবং কি ফাইবারের প্রচুর রুলস চলে এসেছে। ফাইবার তো আপনারা জানেনই যে ফাইবারের কত কি সমস্যা, এবং কি এখন কিন্তু বলা যায় যে ফাইবারে অনেক সুবিধাও রয়েছে, এবং কি ম্যাক্সিমাম প্রোফাইলগুলো দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে না হয় ডিসেবল হয়ে যাচ্ছে অথবা সাসপেন্ড হয়ে যাচ্ছে, না হয় দেখা যাচ্ছে যে গিক আনকোয়ালিফাইড চলে আসতেছে, এবং কি অনেককে দেখা যায় লেভেল 1-এ চলে যাওয়ার পরেও এবং কি তাদের গিকগুলোকে সার্চ ইঞ্জিন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এবং কি এই ধরনের সমস্যাগুলো শুধুমাত্র ফাইবারকে দোষ দিলে হবে না, কারণ আমরা এগুলো নিজেরাই ক্রিয়েট করে ফেলি। আমরা বেশিরভাগ ক্ষেত্রে যারা ফ্রিল্যান্সার আছি বাংলাদেশ থেকে, তো এদের ভেতরে দেখা যায় যে ম্যাক্সিমামই হয়তো বা ইংলিশে অতটাও ভালো না, হয়তো বা ট্রান্সলেট করে করে দেখি আমরা, কিন্তু অনেকগুলো রুলস রয়েছে, অনেকগুলো বিষয় রয়েছে, যার কারণে হয়তোবা ফাইবার আমাদেরকে এরকমভাবে আসলে বলছে, আমরা আরেকভাবে করছি। তো এই জন্যে আমাদের হচ্ছে সতর্ক হতে হবে, প্লাস আমাদের তারা যেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপডেট করছে সেগুলো দেখতে হবে, তাদের যেই সার্ভিসগুলো সেগুলো দেখতে হবে, বা তাদের যেই আপডেটগুলো চলে আসতেছে বা আপডেটগুলো নিয়ে আসতেছে তারা সেগুলো দেখতে হবে, ব্লগ দেখতে পারেন, প্লাস আরও অনেক বিষয় আছে, সেই বিষয়গুলো কিন্তু আপনি দেখতে পারেন। তো আমার বিষয় আসলে আজকে এই বিষয় না যে আপনি কিভাবে আপনার অ্যাকাউন্টটা সেভ রাখবেন। তো আমার এখানে কিন্তু এটা 3 বছর আগের অ্যাকাউন্ট, আপনারা জানেন যে আমাদের এই অ্যাকাউন্টটা 3 বছর আগের অ্যাকাউন্ট। আমার আরও অ্যাকাউন্ট রয়েছে, তবে আমি এখন যেটা দিয়ে কাজ করতেছি সেটা প্রায় 3 বছর আগের অ্যাকাউন্ট। তো এখানে যদি আপনারা দেখেন যে এখানে কিন্তু 2020 অ্যাকাউন্টে ক্রিয়েট করা, এবং এটা জুন মাসে হ্যাঁ, জুন মাসে ক্রিয়েট করা। তো এখানে দেখেন আমাদের যে বিষয়টা আমরা বলবো সেটা হচ্ছে যে আজকের কথা বলবো হচ্ছে ট্রাক্স ট্রেকেন। হ্যাঁ, তো এই ট্রাক্স ট্রেকেন হচ্ছে টেক এ টেস্ট। আমরা যদি টেক এ টেক্সটে ক্লিক করি, তাহলে এই টেক এ টেক্সটটা কীভাবে আমরা ফিল আপ করতে পারি, এবং কি এই টেক এ টেক্সটটা আমরা কিভাবে একদম 100-এ 100 করতে পারি সেই বিষয়টা আমি হয়তো এটা অনেক আগে দিয়েছিলাম, যার কারণে হচ্ছে আমাদের এটা আমি এখানে অনেক কম দেখতে পাচ্ছেন, 8.8, 7.2, 8.2। তো এখানে অনেক আগে দেওয়ার কারণে এই সমস্যাটা, তবে এগুলো খুব একটা জরুরি বলে মনে হয় না, তবে আবার এগুলো অনেকটা জরুরিও। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, আপনি আপনার যেইটার ভিতরে আপনি টেক্সট স্কিল টেস্টটা দিতে চান, সেই স্কিল টেস্টের জন্য আপনাকে সেই ধরেন যে আপনি অ্যাডোবি আফটার ইফেক্টে দিবেন, তো অ্যাডোবি আফটার ইফেক্টে চলে যান। অ্যাডোবি আফটার ইফেক্টে যাওয়ার পরে আমাদের একটু ওয়েট করতে হবে। লাস্ট আপডেট অন জুনের হচ্ছে 2 তারিখ দেখাচ্ছে। আচ্ছা, আমরা যদি একটু দেখি আরেকবার, যে আমরা ধরেন যে কোনো একটা টপিকের ভিতরে যাওয়ার চেষ্টা করছি কিন্তু যেতে পারছি না। আচ্ছা, যাই হোক, আমরা হয়তো বা আমার এখানে কোনো প্রবলেম রয়েছে, বা এখানে হয়তো বা কোনো প্রবলেমের কারণে যেতে দিচ্ছে না আমাকে। এটা হচ্ছে যে আমরা এই যে বিষয়টা, এটা কিভাবে আমরা আসলে এটা টেক্সট এজে চলে আসছে। তো আমাদের এটা কিভাবে আসলে কাজ করে সেই বিষয়টা যদি আমরা একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের যখন আমরা কোনো একটা অ্যাডোবি ফটোশপ অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটরে যখন কাজ করছি, এবং কি সেটার উপরে আমাদের কতটা দক্ষতা রয়েছে, এবং কি আমাদের ওটার ভিতরে কতটা অভিজ্ঞতা রয়েছে, কতদিন যাবত কাজ করছি, সেই বিষয়গুলোই আসলে এই টেক্সটের মাধ্যমে বোঝা যায়। তো সেক্ষেত্রে এগুলো কিন্তু আপনি চাইলে একটা আপনি অনলাইনের মাধ্যমে সেটাকে দিতে পারেন। এখন আপনি সেটা কিভাবে দিবেন, ধরেন আপনি অ্যাডোবি ফটোশপের আপনি টেক্সট টেকেন দিবেন বা টেকে টেস্ট দিবেন, তো সেক্ষেত্রে আপনি এই ফটোশপের এটা নিয়ে আপনি গুগলে সার্চ করেন। আপনি এখান থেকে সার্চ করেন, সরি, অ্যাডোবি ফটোশপ স্কিল টেস্ট ইন ফাইবার অ্যান্সার। ওকে, জাস্ট এটা দিয়ে সার্চ করেন। অ্যাড আপনি এখানে ধরেন যে আপনি যদি এরকমভাবে, অনেক সময় এটাকে দেখা যায় যে এরকমভাবে পাওয়া যাচ্ছে না, তবে আপনি এটাকে রিয়েল ওয়েতে কীভাবে পাবেন, আমরা ধরেন যে 2-3টা ওয়েবসাইটে আমি গিয়ে দেখাই। সো আমি 2টা ওয়েবসাইটে ভিজিট করেছি। আমার হয়তো বা ইন্টারনেটে একটু প্রবলেম, যার কারণে এটা স্লো আসতেছে। তো আমি একটু দেখি, এই যে এখন আসবে। আচ্ছা, এখন দেখেন আমরা এখান থেকে কন্টিনিউ কুকিজ, আমার প্রত্যেকটা ওয়েবসাইট একটু স্লো কাজ করতেছে, আই ডোন্ট নো ওয়াই। আমরা একটু রিলোড করি। তবে আমাদের এখানে খুব সহজ ওয়ে হচ্ছে যে আপনি কোনো একটা স্কিল বা কোনো একটা অ্যান্সার যদি আপনি খুঁজে পেতে চান, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমরা সেই বিষয়টা কী করব, আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, কারণ অনেকেই এটা নিয়ে প্রশ্ন করেছেন যে আমি অনেক প্রশ্ন খুঁজে পাচ্ছি না, বা অনেক প্রশ্নের অ্যান্সার খুঁজে পাওয়া যায় না। এই জন্য, আর যেহেতু 40 মিনিট সময় থাকে আমাদের হাতে এই স্কিল টেস্টটা দেওয়ার জন্য, তো 40 মিনিটের ভিতরে দেখা যায় যে মানে এত করাও যায় না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের এটা আমরা একটা ক্লোজ করে দিই, আমরা জাস্ট একটা দিয়ে দেখি।
ওকে, আমাদের এইখানে দেখেন এটা চলে আসছে এবং আমরা যদি দেখি যে এখানে অ্যাড চলতেছে, অ্যাডটা ক্লোজ করি। এখানে ধরেন আপনার অ্যাডবি ফটোশপের যত প্রশ্ন আছে তো সবগুলো প্রশ্নের অ্যান্সার এবং কি প্রশ্ন সহ রয়েছে। তো আমি ধরেন যে কোনো একটা প্রশ্ন ধরেন যে আমি এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা প্রশ্ন আছে, আমরা যদি দেখি এইখানে 6, তো 6 নাম্বার আমার এখানে লেখা আছে যে এখানে হোয়াট হ্যাপেন হোয়েন ইউ ক্লিক স্টার্ট ইন দ্য হিস্টোরি প্যালেট। ওকে, সো এটা কোথায় ক্লিক করলে আপনার হচ্ছে হিস্টোরি প্যালেটে চলে যাবে সেই বিষয়টা বলছে। তো এখানে দেখেন এটা কিন্তু একটা হাইলাইট করা আছে এবং এখানে বলছে যে এখানে এটার অ্যান্সার এটা। কিন্তু আপনার দেখা যায় যে অনেক আছে, যেমন এইটার ভিতরে দেখেন আমরা যদি একটু দেখি যে 7 নাম্বার এটাও আছে, আমরা দেখি কোনটার অ্যান্সার, অনেকগুলোই অ্যান্সার থাকে না, আমরা সেই অ্যান্সারগুলো নিয়ে কথা বলবো এবং সেই অ্যান্সারটা কোথা থেকে পাবেন সে বিষয়টা নিয়ে কথা বলবো। আমরা একটু দেখি, এই ধরনের অ্যান্সার হয়তো বা এখানে পাওয়া যাবে না, তবে অনেক সময় দেখা যায় যে থাকে না এই বিষয়গুলো। এবং যেটা আমি নিজে সমস্যা পড়েছি সেটা হচ্ছে যে খুঁজে পাওয়া যায় না। তো এই বিষয়টা যদি আপনি দেখেন যে এখানে আমরা জাস্ট এই কোশ্চেনটা লিখেই সার্চ করব, এই কোশ্চেনটা লিখে বা আপনি ফাইবার থেকে কপি করে নিয়ে অথবা ফাইবার থেকে লিখে নিয়ে আসতে হয়। আসলে ফাইবারে আপনি যখন স্কেল টেস্ট দেন তখন আপনার এখান থেকে বের হতে দেয় না, তো সেক্ষেত্রে আপনি সেটাকে কপি করতে পারছেন না। তো যদি কপি করতে না পারেন তাহলে আপনার সেটা লিখতে হবে। তো আপনি এখানে লিখবেন, প্রথমে আপনি এখানে তো সার্চ করবেন। ধরেন আপনার এখানে আপনি যদি সেটাকে আপনার সেকেন্ড কোনো পিসি থাকে তাহলে সেটা দিয়েই করবেন, আর যদি না থাকে তাহলে ফোন তো আছে, স্মার্টফোন আছে, তো স্মার্টফোনের ভিতরে গিয়ে আপনি এইভাবে সার্চ করতে পারেন, অথবা স্মার্টফোনে আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টে লগ ইন করে সেখান থেকে স্কিল টেস্ট দেন। হ্যাঁ, তাহলে এটা আপনার জন্য সুবিধা হবে। কেন? কারণ ধরেন যে আপনি কিবোর্ড থেকে লিখতে আপনার সুবিধা হবে, যেমন হোয়াট হ্যাপেন্স হোয়েন ইউ ক্লিক স্ট্যাটাস ইন দ্য হিস্টোরি প্যালেট। তো আমরা যদি এটা খুঁজে বের করতে চাই, এখানে সার্চ করলে কিন্তু হবে না, আপনাকে এটা কন্ট্রোল এফ দিতে হবে। কন্ট্রোল এফ দিয়ে আপনি যদি এখন এখানে লেখেন when when you click, দেখেন when you click লেখার আগেই দেখতে পাচ্ছেন যে what happened, আমরা কিন্তু পুরোটা লিখি নাই, আমরা দেখেন এখানে what happened লিখি নাই, জাস্ট when click লিখছি এবং স্ট্যাটাস ইন দা হিস্টোরি প্যালেট, এটা লেখার আগে কিন্তু আমার এটা চলে আসছে এবং আমাদের অ্যান্সারটাও কিন্তু দেখাচ্ছে। তো এই বিষয়টাই আমি আপনাদের বলছি যে আপনি এখানে সার্চ করার আগে আপনি এখানে পেয়ে যাবেন, আপনাকে এখানে সার্চ আইটেমে সার্চ করলে আপনি এটা পাবেন না, অনেক সময় পাওয়া যায় না। তো আমরা এখন ওইখান থেকে কোনো ওয়েবসাইট থেকে না নিয়ে এসে আমরা সরাসরি এখানে এসে অ্যান্সার লিখে সার্চ করতে পারি, অ্যান্সার দেন এখানে সার্চ করে। এখন আপনি এইখানে আমরা যদি এখানে ফাইবার অ্যান্সার লিখে সার্চ করি, তারপরে কিন্তু আমরা এখানে ওয়েবসাইটের অনেক সময় দেখা যায় এগুলো রয়েছে, যেমন এখানে বলতেছে যে ফাইবার অ্যাডোবি ফটোশপ টেস্ট স্কিল 2022-23, কিন্তু আপনি ফার্স্টেই দেখেন এখানে লেখা আছে হোয়াট হ্যাপেন, এখানে ওয়েন ইউ ক্লিক টু স্ট্যাটাস ইন দ্য হিস্ট্রি প্যালেট। অ্যান্ড এটার আপনি যদি একটু খেয়াল করেন যে এখানে দেখেন এটা কিন্তু একটা বোল্ড করে দেওয়া আছে যে এটার অ্যান্সার। তো আপনি দেখেন এটা কিন্তু খুব সহজে নিয়ে আসতে পারলাম আমরা আরেকটা যদি নিয়ে আসি, যেমন আমরা এখানে লেখা আছে হাউ ক্যান চেঞ্জ অ্যান্ড অ্যাড ইফেক্ট এ পার্ট সেকশন অফ অ্যান ইমেজ উইদাউট এফেক্টিং দ্য ওয়েল অরিজিনাল ইমেজ। তো আমরা যদি এটাকে নেই অ্যান্ড এটাকে আমরা সার্চ করি গুগলে, এখন এখানেও দেখেন আপনার এখানে কিন্তু আপনার এটা কিন্তু আসছে এবং কি ফার্স্টের ওয়েবসাইটটা কিন্তু এখানে আসছে। অ্যান্ড আমরা এখানে যদি দেখি বাই সিলেক্টিং দ্য এখানে সেকশন, তো এখানে দেখেন আমরা এখানের অ্যান্সারটা কি আছে, এখানে দেখেন এখানে লেখা আছে সিলেক্ট দ্য ক্যাটাগরি, এখানে অনেক বড় আছে। তো আমরা এখানে কিন্তু আমরা এই বিষয়টা কিন্তু এখানে পাবো, আমরা যদি যাই হয়তো বা এটার অ্যান্সারটা এখানে পেয়ে যাবো। আমরা যদি চাই এখান থেকেও দেখতে পারি এবং কি এখানেও দেখতে পাচ্ছেন যে এখানে হয়তো বা তারা ডিটেলস বলেছে, কিন্তু এখানে ডিটেলস থাকবে না, শুধুমাত্র অ্যান্সার থাকবে। আচ্ছা, অ্যাকাউন্টে সাসপেন্ড বলছে। আচ্ছা, এরকমভাবে আপনাকে খুঁজে বের করতে হবে কোথায় কোথায় আপনার এই প্রশ্নগুলো আপনি যেটা পাবেন না সেটাকে আপনি সবগুলো তো এখানে তো সবগুলো পাবেন না, যেটা পাবেন না সেটা আর সবগুলো তো এখানে যেগুলো আছে সেগুলো তো আপনি ইউজ করতে পারতেছেন। তো আশা করি যে বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খুবই জরুরি। অবশ্যই আপনারা যারা স্কিল টেস্ট দেননি তারা অবশ্যই স্কিল টেস্টটা দিয়ে নেবেন। আরেকটা ভালো খবর সেটা হচ্ছে যে আপনারা পিপল পার আওয়ারে এখন প্রচুর ডিমান্ড, এবং কি আপনি যদি একটু পিপল পার আওয়ারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং কি পিপল পার আওয়ারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি যদি সেখানে কাজ করতে পারেন তাহলে আপনার প্রচুর চাহিদা রয়েছে। এবং কি এখানে আপনি যদি দেখেন যে এখানে কিন্তু ফাইবারের মতনই এখন হয়ে গেছে সার্ভিসটা। যেমন আপনি যদি এখানে দেখেন $30 করে একটা লোগো ডিজাইনের প্রাইস, $30 করে প্রাইস 1600 সেল দিয়েছে। এমনকি সে দেখেন ডেলিভারি ইন 1 ডে, এবং একদিনের ভিতরে সে ডেলিভারি করে দেবে এই বিষয়টা বলছে। তো আমি মনে করছিলাম এখানে হয়তো অন্য কিছু, তবে এখানে কিন্তু প্রচুর, যেমন এখানে $30, $20, $25 আপনি যদি দেখেন আপনি এখানে অনেক সেল পাবেন। এবং কি কেউ দেখেন এখানে সেল বাদ নেই, এবং কি
কোনো একজন ব্যক্তির আপনি বলতে এখানে দেখাতে পারবেন না যে তার ছেল নেই, সবার ছেল আছে, ঠিক আছে। তো এই কারণে আপনার এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়া এখনই খুবই জরুরি। তো অবশ্যই অবশ্যই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেন। আর যদি আপনি বাংলাদেশ থেকে হন, আমিও বাংলাদেশি, আসলে আমি বলছি না আমি অন্য দেশি, আমিও বাংলাদেশি, তবে আপনি যদি বাংলাদেশে হন তাহলে আপনার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই টাফ এখন। তবে তারপর আপনি ট্রাই করেন, অবশ্যই আমি আশা করি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। তো যারা যারা লাস্ট পর্যন্ত এসেছেন অবশ্যই অবশ্যই একটি কমেন্ট করে যাবেন এবং কি একটা লাইক করে দিবেন ভিডিওতে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।